আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব আপনি প্রচার করতে থাকুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, জিহাদের কথা বলুন, দিন কায়েমের কথা বলুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা ফরজ। এই জিনিসটা আপনি বুঝাইতে থাকুন, তাওহীদের প্রচার করতে থাকুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতি, তিনি বসলেন বিশ্রাম করবেন। ভাইরা আমার দিকে তাকান, হাতরা এইভাবে দিয়া বালিশ বানাইছেন, বালিশ বানায়া রুমাল একখানা বিছায়া আল্লাহর পয়গম্বর গাছের ছায়ার নিচে উনি বিশ্রাম করতেছেন। এক পর্যায়ে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ইহুদি পিছনে পিছনে আসতেছে, নবী টের পায় নাই। ইহুদি আয়েশা তাকায়া দেখে আল্লাহ রাসূলের তরবারি গাছের ডালার মধ্যে ঝুলানো আছে। ইহুদি বলতেছে, আমার আর তরবারির দরকার নাই, তোমার তরবারি দিয়া তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলে, তোমার তরবারি দিয়া তোমাকে হত্যা করব। গাছের ডালা থেকে ইহুদি তরবারি পারলেন, তরবারি পাইরা হাতের মধ্যে নিয়ে হাদিসের ভিতরে আসছে, এইবার ইহুদি চাইতেছে আল্লাহ রাসূলকে এইভাবে আঘাত করবে, একটা আঘাত করে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবি, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবি। কিন্তু তার জাহানের ভিতরে একটা জিনিস চলে আসছে, আমি তো কাপুরুষ না, আমি তো হইলাম সুপুরুষ। ঘুমন্ত ব্যক্তি মারা একটা শিশু মানুষও মারতে পারে, আমি একজন যুবক হওয়ার পরে, আমি একজন সুপুরুষ হওয়ার পরে কাপুরুষের কাজটা আমি কেন করব? নবী তো মুহাম্মদ তো ঘুমিয়ে আছে, ঘুমন্ত লোকটাকে মারা এটা তো সহজ। এরপরে যখন মানুষ শুনবে, আমার দলের লোকেরাও যখন শুনবে মুহাম্মদ ঘুমন্ত অবস্থায় ছিল আর তুমি তাকে হত্যা করেছো, আমাকে কেউ বীর পুরুষ বলবে না, আমার দলের লোকেরাও আমাকে কাপুরুষ বলে আখ্যায়িত করবে। ঠিক না? এই জিনিসটা তার জাহানের ভিতরে আল্লাহই ঢুকাই দিছে যে আমি আগে সজাগ করি। এইবার তরবারি হাতে নিয়ে বলতেছে, এই মুহাম্মদ, ঘুমায় রইছ, ঘুমিয়ে আসো, তুমি সজাগ হইয়া দেখো, তোমার তরবারি আমার হাতের মধ্যে। নাউজুবিল্লাহ জোরে। হ্যাঁ মুহাম্মদ, বলো তো দেখি, তোমার তরবারি আমার হাতের মধ্যে, এখন আমার হাতের তরবারি থেকে কে তোমাকে বাঁচাইবে? আল্লাহর পয়গম্বর, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, উনি আস্তে করে বলতেছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। কি ভরসা আল্লাহর উপর, কি তাওয়াক্কুল! রাসূলের চেহারার মধ্যে কোনো ভয় ভীতি নাই, শুয়ে শুয়ে বলতেছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার এক গ্লাস পানি দেন, চা থাকলে চা দেন। আল্লাহর নাম শোনার সাথে সাথে, আল্লাহর নাম শোনার সাথে সাথে ইহুদির ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে, এমন ভাবে কাঁপতেছে, কাঁপতে 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 এক পর্যায়ে তার হাত থেকে নবীজির তরবারি মাটিতে পড়ে গেছে। যখন মাটিতে পড়ে গেছে, এইবার নবীর তরবারি নবী ধরে ফেলছেন। নবীর তরবারি নবী ধইরা দাঁড়াইছে। বিশ্ব নবী দাঁড়াইয়া বলতেছে, যুবক, এইবার বলো তো দেখি, আমি মুহাম্মদের হাতের তরবারি থেকে তোমাকে কে বাঁচাইবে? হ্যাঁ, চিন্তা করে দেখছে, আমার যে ভগবান ফাঁসা দিয়া খোডা না দিলে দাঁড়াইতে পারে না, হে ভগবানে আমারে বাঁচাইব, এইটা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, বুঝে লাইছে। কারণ হিন্দুরা, ইহুদি খ্রিস্টানেরা যাকে পূজা করে, যে মূর্তির সামনে মাথা নত করে, এই মূর্তি একা একা দাঁড়াইতেও পারে না, তার ফাঁসা দিয়া লাঠি দিয়া দাঁড় করান লাগে, পরে তাগর ভগবানে দাঁড়ায়। ঠিক কিনা জোরে বলেন? আঙ্গর ভগবান, আঙ্গর আল্লাহ কি ওই রকম?
আমার আল্লাহ কি পাশার মধ্যে দিয়া ভরে খাওয়ান লাগে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা ধরে বলে? এইবার সে আর বলে না যে আমার ভগবানে আমারে বাঁচাই, কারণ হে জানে ভগবান নিজের হাতে তৈরি করছে, ফাসাদার লাডি দিয়া খারাপ করছে। হে ভগবানে মশা মাছিও মারতে পারে না, আর আমার যে কদ্দুর বাঁচাইব মোহাম্মদের হাত থেকে, এটা আমার খুব ভালো জানা আছে। এবার বলতেছে মোহাম্মদ, আমাকে বাঁচাইতে পারবো একমাত্র তুমি। তুমি যদি আমারে না মারো তো বেঁচে গেলাম, কি সহজ। আর তুমি যদি আমারে মারো তো মরে গেলাম। সিলিন্ডার করছি কিনা বলেন? সিলিন্ডার করছি কিনা? আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি কালিমা পড়ো তোমাকে মারবো না, আর যদি কালিমা না পড়ো তাহলে এই তরবারি দিয়া তোমাকে শেষ করে দিই। ইহুদি বলতেছে, হুজুর কালিমা পড়তাম না, তবে একটা ওয়াদা করি। ওয়াদা কি? কাফেরদের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধের ময়দানে যাব না, যুদ্ধ করব না, আর আপনাকে মারার জন্য কোনোদিন আর চেষ্টা তদবির করব না। এই ওয়াদাটা দিতে পারি, তবে কালিমা হুজুর পড়তাম না। নবীজির দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে, নবীজি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনটা কাজ করবা। একটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর নবীর প্রতি ঈমান, 3 নম্বর জান এবং মাল দিয়া। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা যেই পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়, আর তোমাদের ওই দেশে আমি আল্লাহর দেওয়া জীবন বিধান কায়েম না হয়, সেই পর্যন্ত লড়াই করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এই জিহাদ নামাজের মতন ফরজ, রোজার মতন ফরজ। জিহাদ কি? মানুষ মনে করে মারামারি করা, এটা হলো জিহাদ, ঠিক না? জিহাদের চূড়ান্ত পর্যায় হলো ওই মারামারি, কিন্তু জিহাদের প্রথম ধাপটা হলো, জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা আমরা শুধু পড়তেছি, কিন্তু আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, নামাজ পড়ো না, নামাজ কায়েম করো। ঠিক কিনা জোরে বলেন? তো নামাজ কায়েম কাকে বলা হয়? সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠা করো। সমাজের একজন মানুষ যেন বেনামাজি থাকতে না পারে এমন একটা পরিবেশ তৈরি করো। ঠিক কিনা জোরে বলেন? সৌদি আরবে আমি দেখছি কাবা শরীফের সামনে যত স্বর্ণের দোকান আছে, মদিনা শরীফের সামনে যত স্বর্ণের দোকান আছে, সাইডে আজান শোনার সাথে সাথে তারা শাটারও লাগে না, দরজা লাগায় না, স্বর্ণের উপরে একটা কাপড় দিয়া ডাইকা তারা চলে যায় নামাজ পড়ার জন্য। কারণ জানে চোরে যদি চুরি করে, সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে, তাহলে কারো সুপারিশ চলবে না, আল্লাহর কোরআনের আইন প্রয়োগ করে তার ডান হাতের কবজা থেকে কেটে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলে? এই আইন থাকার কারণে চুরি বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা কথা বলি, রসগোল্লা, এই যে মিষ্টি আমরা খাই, এই রসগোল্লা সামনে প্লেটের মধ্যে রাইখা আপনি তসবিহ সূরা একটা নিয়া 500 দানা আপনি যদি পড়তে থাকেন, রসগোল্লা 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 100 বার, আবার রসগোল্লা 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 200 বার, এইভাবে 500 বার রসগোল্লা রসগোল্লা বললেন, বলেন মজা লাগবো নি? আরো জোরে কন। মজা লাগতো না? যেই পর্যন্ত রসগোল্লা মুখের ভিতরে না ঢুকাইবেন সেই পর্যন্ত স্বাদের আশা করা যায় না। ঠিক কিনা জোরে বলেন? তো আমরা বাংলাদেশে কোরআন আছে, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআনের কথা বলি, কিন্তু কোরআনের আইন যেই পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন না হবে, কোরআনের আইন দেয়া দেশ যেই পর্যন্ত পরিচালনা করা না হবে, সেই পর্যন্ত কোরআনের মজা আপনারা বুঝবেন না। ঠিক কিনা জোরে বলেন? ইফটিজিং এর বিরুদ্ধে সরকার আইন পাস করছে আরো 20 বছর আগে। ইফটিজিং কি বাংলার জমিনে বন্ধ হয়েছে? আরো জোরে বলতে হবে, বন্ধ হয়েছে? বরং আগে ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করত, এখন মেয়েরা
ছেলেদেরকে ইফটিজিং করে। উল্টা হইছে, উল্টা হইছে না? আজকাল ফেসবুকে আমি দেখছি এক যুবতী মেয়ে প্রেমের প্রস্তাব দিছে এক যুবককে। এখন যুবক প্রত্যাখ্যান করছে, কারণ আমি প্রেম টেম করতাম না, আমি লেখাপড়া করব। এখন মেয়ে লুডুস বানায় আনছে, বাড়ি থেকে লুডুস বানায় আইন না তারে দিছে, তুমি লুডুস খাও। তা হ্যাঁ মনে করছে মাগনা যখন পাইছি কিছু খাইয়া লাই, বুঝলেন না? তো খাইছে, খাওয়ার 5 মিনিট যেতে না যেতে যুবক মারা গেছে। কি টকবকে যুবক, 16 থেকে 17 বছর তার বয়স হবে। আজকে দেখলাম কারণ কি, কারণ হলো যুবতী মেয়েটা প্রেমের প্রস্তাব দিয়েছিল যুবকরে, যুবক প্রত্যাখ্যান কেন করলো? এই জন্য লুডুসের মধ্যে বিষ মিশাইয়া যুবকরে মাইরে হইলেছে। ইফটিজিং আগে করতো যুবকেরা, এখন করতেছে মেয়েরা, ঠিক কিনা জোরে বলে? তাহলে ইফটিজিং কি বন্ধ হইছে? হ্যাঁ, ইফটিজিং বন্ধ হবে আল্লাহর কোরআনের আইন দিয়া, ঠিক কিনা জোরে বলে? কি দিয়া? আল্লাহর কোরআনের আইন দিয়া। শুনেন আইনটা কি। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে কোরআন শরীফে আইন জারি করে দিলেন, ইফটিজিং করবে না, জিনা করবে না। জিনা করা তো দূরের কথা, যুবক আর যুবতীরা জিনার চিন্তাও কোনোদিন তারা করবে না। কে বলছে? আরো জোরে। ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। যারা জিনা করে, পুরুষ এবং মহিলা, অবিবাহিত যদি হয় 100 ডোরা মারো। 100 ডোরা, 100 ডোরা মারো। 100 ডোরা মারলে পরে জোরে সুরে যখন 100 ডোরা মারা হবে জনসম্মুখে, মানুষের সামনে, আর যদি বিবাহ করার পরে ওই মেয়েটাও বিবাহিতা, পুরুষও বিবাহিত, তারও স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও পরকীয়া ধরা পড়ে গেছে, আছে না বাংলাদেশে? পরকীয়া ধরা পড়ে গেছে, আল্লাহর আইন হলো মাটির মধ্যে দাবায়া দাও কোমর পর্যন্ত, নাভির নিচ পর্যন্ত মাটির নিচে দাবায়া দাও, আর নাভি থেকে মাথা পর্যন্ত মাটির উপরে রাইখা এই অংশটার উপরে পাথর মারতে 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 লোকটাকে শেষ করে দাও। আইনকা আরো জোরে। আপনাদের এই গাজীপুরে একজন যুবক আর যুবতী, বিবাহিতা এবং বিবাহিত, পরকীয়ায় ধরা পড়ার পরে যদি কোমর পর্যন্ত গর্ত করে মাটির নিচে দাবায়া উপরি ভাগ যদি পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হয়, আর ভিডিও করে যদি টেলিভিশনে প্রচার করা হয়, ফেসবুকে প্রচার করা হয়, পত্র পত্রিকা যদি প্রচার করা হয়, হেডলাইন দেওয়া হয় ছবি সহ, বলেন তো দেখি বাংলাদেশে ইফটিজিং বন্ধ হবে কি হবে না? জোরে বলে। জিনা করা তো দূরের কথা, জিনার চিন্তাও কোনো যুবক আর যুবতী করবে না, কারণ ধরা পড়লে আর উপায় থাকবে না। আল্লাহ বেশি বুঝে আমাদের ব্যাপারে না আমরা বেশি বুঝি? এই মোবাইলটা বানাইছে কেডা? আমি গুলজারি হুজুর বানাইছি? হ্যাঁ, আমি এটা চালাই। তা আমি এই মোবাইলটা বেশি বুঝি না মোবাইল যিনি তৈরি করছেন উনি এই ব্যাপারে বেশি বুঝেন? হ্যাঁ, যে বানাইছে হ্যাঁ বেশি বুঝে না? হ্যাঁ বেশি বুঝে। আমাদেরকে বানাইছে কে? এই ঠান্ডা পানি আনা দিছে, কালকে যেন ওয়াজ না করতারি। কি বুদ্ধিটা! নর্মাল পানি আনা তো চা চাইছিলাম, আন্না দিছে ফ্রিজের পানি। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের এই এলাকায় গাজীপুরে মোবাইল চোর আছে না নাই? মসজিদের ভিতরে চামড়ার জুতা চোর আছে না নাই? জুতা যদি চুরি হয়ে যায়, বাহিরে গিয়া যদি দেখেন জুতা চোর ধরা পড়ছে, আপনি চিনে ফেলছেন, ফিটমুরা বান্দিয়া এরপরে উত্তম মধ্যম লাগায় মুসল্লিরা ঠিক কেনা জোরে বলেন, বেটা তুই আমার চামড়ার জুতা 1000 টাকা দিয়ে ক্রয় করছিলাম, এটা চুরি করলি কেন? মোবাইল চুরি ধরা খাইছে, পিলারের মধ্যে রশি দিয়া ফিটমোড়া বান্ধিয়া বাইরেছে, পিটাইছে, এরপরে ছাইরা দিছে। ছাগল চুরি করছে, ধরা খাইছে, পিটাইছেন, বাইরেছেন, ছাইরা দিছে। গরু চুরি করছে, ধরা খাইছে, পিটাইছেন, বাইরেছেন, এরপরে পুলিশের কাছে লাগাই দিয়েছেন, যা থানার যা। এরকম হয়েছে কিনা ঘটনা? একটা মোবাইলের দাম 5000, 20,000, 30,000, 50,000 টাকা। একটা ছাগলের বাচ্চার দাম 15,000, 10,000, 5,000। একটা গরু যদি চুরি হয়ে যায়, তার মূল্য হলো 50 থেকে 1 লক্ষ টাকা। তো 5,000, 10,000 টাকা চুরি করার কারণে তাকে ধইরা পিটাইলেন, মারলেন। কিন্তু যারা 10,000 কোটি টাকা চুরি করলো, তাদের বিচার বাংলাতে হইল না। যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো, যদি কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হইতো, আল্লাহ কোরআন শরীফে কি বলছেন শুনেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার বলেন। কোন চোর যদি চুরি করে, অথবা সুন্নি মানে মহিলা যদি চুরি করে, কি পরিমাণ চুরি করলে হাত কাটব? এটার ব্যাখ্যা হলো, বিশ্ব নবী বলছেন কমপক্ষে 10 দিরহাম হতে হবে। 10 দিরহাম পরিমাণ চুরি করলে চোরের হাত কাইটা দাও। আইন কার? আরো জোরে বলতে হবে, আইন কার? না, কেন? এই আয়াতের উপর আমল করতে হবে। করতে হইলে আইন পাস করতে হবে সংসদ থেকে, ঠিক কিনা জোরে বলেন। আর আপনি যদি কোরআন পড়া চোরের হাত কাইটা দেন, তাহলে চোরে তো জেলও যাইতো না, আপনার জেল খাটতে হবে বৎসরের পর বৎসর। এই জন্য জিহাদ কাকে বলা হয়? জিহাদ হলো আপনি চেষ্টা করেন এই আয়াতের উপর কিভাবে আমল করা যায়। কথাটা বুঝাইতে পারছি? যারা এই আয়াতের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, চুরির বিপক্ষে কথা বলবে, এমন লোককে সংসদে পাঠাইতে হবে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলা জানে, ঠিক কিনা ধরে বলেন। যদি রাজি থাকেন, কারা কারা রাজি একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। হাত নামান, হাত নামান। জাগা মতন যদি ভালো মানুষ থাকে, সংসদের ভিতরে যদি ভালো মানুষ ঢুকাইতে পারেন, তাহলে আমল করা, আমাদের আর ওয়াজ লাগতো না। ওয়াজ ছাড়াই ইনশাল্লাহ আপনারা সুন্দর করে জীবন যাপন করতে পারবেন। চুরি বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে চোর বলে কোনো লোক থাকবে না। কথাটা বুঝাইতে পারছি? এই গাজীপুরে একটা মোবাইল চোর ধরা পড়ার পরে যদি তার ডান হাতের কবজা থেকে কেটে দেন, এইটা যদি ভিডিও কইরা আপনি প্রচার করতে থাকেন সারা বাংলাদেশে, পত্র পত্রিকায়, টেলিভিশনের পর্দায়, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারা দেশ ব্যাপী যদি প্রচার হয়ে যায়, আর আইনটা যদি সংসদ থেকে পাশ হয়ে যায়, এখন থেকে যারা 10 দিরহাম পরিমাণ, বাংলাদেশে 330 টাকা, এই পরিমাণ টাকা যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে। আইনটা যদি পাশ হয়ে যায় আর বাস্তবায়ন যদি হয়, তাহলে আমি মনে করি ওই ধনী চোরগুলো, শিক্ষিত চোরগুলো আর কোনোদিন বাংলার জমিন থেকে টাকা চুরি করতে পারবে না। এই সালমান এফ রহমান 8টা ব্যাংক থেকে 36,000 কোটি চুরি করলো, একটা টাকা ফেরত দেওয়ার চিন্তা তার ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আরো কত নেতা
আমাদের প্রধানমন্ত্রীর ছেলে, বিশ্ববিখ্যাত চোর, ঠিক কিনা জোরে বলে? বিশ্ববিখ্যাত চোর, তার নামে ইংল্যান্ডে কত বাড়ি যে আছে, বেগম ফারায় কত বাড়ি যে আছে, হিসাব ছাড়া। এইগুলি তথ্য এখন আমরা পাইতেছি, ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম ফারা বানায়, তারা হলো আল্লাহর ওলি। আর যারা 5 বছর শিল্পমন্ত্রী থাকার পরেও 1 টাকা চুরি করে নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শহীদ করা হয়েছে এই বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলে? তোমাদেরও বিচার ইনশাআল্লাহ হবে হবে হবে। সাইদি সাহেবের ফাঁসির রায় যে লোকটা দিয়েছিল, জঙ্গলার ভিতরে কলা পাতার মধ্যে শুয়েও শান্তি পায় নাই, কবরের ভিতরে গিয়া শান্তি পাইব? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলার ভিতরে গিয়া কলা পাতার মধ্যে শুইছে বেচারা। সাইদি সাহেবের মতন মানুষ পায়ের একটা লোমের সম্মানিতর ভিতরে আছে, ইজ্জত নিয়ে আছে। হ্যাঁ, পাগল আর ছাগল নিয়ে ঢুকাই দিছে। এই পাগল আর ছাগল যেন বাংলাদেশের ক্ষমতায় আর কোনোদিন আসতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখন থেকে ভালো মানুষ দেখতে চাই, যারা চুরি করবে না, যারা ডাকাতি করবে না, যারা ইফটিজিং করবে না, যারা দিনের বেলায় এক কথা বলবে, রাত্রে বেলায় আকাম করব, এইরকম লোক আমরা চাই না, ঠিক কিনা জোরে বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমরা কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শোনেন, যে সমস্ত আলেম ওলামাদেরকে তারা নির্যাতন করেছে, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী, তাকে কম শাস্তি দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলে? তারা তো চেয়েছিল আলেম ওলামাদেরকে শেষ করে দিবে, তো বাংলাদেশ থেকে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। না, আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বিলুপ্ত করে দিছে। ইসলাম ঠিকই আছে, আলেমরা ঠিকই আছে, রফিকুল ইসলাম মাদানী ঠিকই আছে, আমির হামজা ভাই ঠিকই আছে, মামুনুল হক সাহেব ঠিকই আছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর ঠিকই আছে। তোদের কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা জোরে বলেন? তোদের অস্তিত্ব নাই। আমি নরসিংদীর মানুষ, নরসিংদীতে একটা কথা আছে, হাতি মারা গেল 1 লাখ, বাইসা থাকলেও সত্য মিথ্যা আল্লাহ জানে, আমি কিচ্ছু জানি না, কিন্তু এটা সূত্র সময় থেকে শুনে আসতেছি, আপনারা শুনছেন? আচ্ছা, তো ঠিক তদ্রূপ হাতি যদি বাইসা থাকে 1 লাখ, মইরা গেল 1 লাখ, আলেম ওলামারা জেলখানায় ঢুকলেও তাদের দাম আছে, জেলখানার বাহিরে থাকলেও আলেমদের দাম আছে, কবরও যদি সইলা যায় তারপরেও তাদের দাম আছে, ঠিক কিনা জোরে বলেন? সাইদি সাহেব তারা শেষ করে দিছে। সাইদি সাহেবের ইজ্জত কি কমে গেছে? বলেন, ইজ্জত কমে গেছে? না, কমে নাই, বরং আরো বাড়ছে। কোটি কোটি মানুষ সাইদি সাহেবের জন্য দোয়া করে, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ তোদের জন্য লানতের দোয়া করে, গজব করুক গজব, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হাবিব বলেন, কোরআনের কথা বলতে গিয়া যদি কোনো মানুষ মারা যায়, তাহলে এই লোকটা সাধারণ মরণ হলো না, সে তো শহীদ হয়ে গেল। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আছে না কোরআন শরীফে? যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত বলিও না, কারণ তাদেরকে মারা হয়েছে, সাধারণ মরণ হয় নাই, তাদেরকে শহীদ করা হয়েছে। আমি আল্লাহ বলতেছি, কবরের ভিতরে বাল আহইয়া, তারা জীবিত, জোরে কোন সুবহানাল্লাহ। কাজী তারা ময়রা অশান্তি, আর তোমরা বাইসায় তাকেও অশান্তিতে, জঙ্গলার ভিতরে ঘুমাইতে পারো না, অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি ফাঁসির কাস্টে ঝুলায় অথবা তলোয়ার দিয়ে আঘাত করা হয়, কোন মানুষকে যদি শহীদ করা হয়, শহীদি ব্যক্তির দাম আল্লাহর কাছে কত বেশি শুনেন 1 মিনিটে। আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজি শরীফ হাদিসটা আসছে, যারা শহীদ হয়ে যাবে আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলতে গিয়ে, যারা মারা যাবে, মারা হবে, এরা হলো শহীদ। শহীদ ব্যক্তিকে আল্লাহ 6টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, যে লোকটা মারা যাবে
তার শরীর থেকে রক্তের প্রথম ফুটাটা জমিনে পড়ার আগে ওই মহান আল্লাহ এই লোকটার তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, এই ফেরেশতা, আমার বান্দা এখন তার রূহ বের হয়ে যাবে, তাকে হত্যা করা হচ্ছে, তাকে কতল করা হচ্ছে, তাকে শহীদ করা হচ্ছে। শহীদ হওয়ার আগে তার রূহটা তার ভিতর থেকে বের হওয়ার আগে বান্দা যেন কষ্ট না পায়, মরণের কষ্ট যেন লাঘব হয়। ও ফেরেশতারা, আমার বান্দা শহীদ হওয়ার পরে যে জান্নাতের ভিতরে আসবে, যে জান্নাত তার জন্য বানায় রাখছি, ওই জান্নাত তার চোখের সামনে ঘুরাইতে থাকো। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, চোখের সামনে জান্নাত ঘুরাও। আমার জান্নাত দেখে দেখে যেন বান্দা চলে আসতে পারে, সে যেন মৃত্যুর যন্ত্রণা কষ্ট অনুভব না হয়। সুবহানাল্লাহ, জোরে কর। 6টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 6টা। আমি বলছি 2টা, বাকি আরো 4টা আছে। আমার সিরকুট আসছে 5 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার জন্য, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমি যে কথাগুলি বলছি ইখলাসের সাথে বলছি, আল্লাহ যেন আমাকেও এর উপর অটল থাকার তৌফিক দেন।